আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটি টপিক নিয়ে এসেছি আলোচনা করার জন্য। মূল আলোচনার পূর্বে একটি এক্সাম্পল শেয়ার করতে চাই। ফর এক্সাম্পল আই ব্রেক দ্য গ্লাস। আমি গ্লাস ভাঙি। শি মিটস মি। সে আমার সাথে সাক্ষাৎ করে। ফার্স্ট সিম্পল টেন্স, দে ব্রোক দ্য চেয়ার। তারা চেয়ার ভেঙেছিল। ইউ মিট হার। তুমি তার সাথে সাক্ষাৎ করেছিলে। 3. প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ব্রোকেন দ্য পেন্সিল। আমি পেন্সিলটি ভেঙেছি। দে হ্যাভ মিট আস। তারা আমার সাথে সাক্ষাৎ করেছে। সো এখানে আমরা তিনটা টেন্সের 6টি এক্সাম্পলের মাধ্যমে একটি বিষয় খেয়াল করতে পারতেছি, সেটা হচ্ছে এই প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে ব্রেক, প্রিন্সিপাল ভার্বটি ব্রেক, বাট পাস্ট ইনডিফিনিটে সেই ভার্বটি হলো ব্রক, আর প্রেজেন্ট পারফেক্টে ভার্বটি হয়ে গেল ব্রোকেন। সো ব্রেক, ব্রোক, ব্রোকেন। তেমনিভাবে প্রেজেন্ট সিম্পলে ভার্বটি ছিল মিট, এস যোগ হয়েছে কারণ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তার ভার্বের সাথে এস যোগ হয়েছে এখানে। সো মিটটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, বেস ফর্ম। আর পাস্ট সিম্পলে এই মিটের পাস্ট ফর্মটি হচ্ছে মিট, তবে স্পেলিংয়ে একটা ই কম। তেমনিভাবে প্রেজেন্ট পারফেক্টেও মিট, একটা ই কম, মিট, অর্থাৎ মিট মিট মিট, তবে প্রথম মিট এম ডবল টি, প্রেজেন্ট ফর্মে ভার্বের প্রেজেন্ট ফর্মে এম ডবল টি, পাস্ট ফর্মে এমইটি অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মে এমইটি। সো এই এক্সাম্পলের মাধ্যমে একটি বিষয় আমরা ক্লিয়ার, ভার্বের তিনটা ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এই যে ভার্বের তিনটি ফর্ম দেখলাম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এই বিষয়টির সাথে যেই টপিকটি রিলেটেড সেটি হচ্ছে কনজুগেশন অফ ভার্বস। কনজুগেশন অফ ভার্বস। সো ইউ অল আর ক্লিয়ার দ্যাট টুডেস টপিক ইজ অ্যাবাউট কনজুগেশন অফ ভার্বস। আজকে আমরা কনজুগেশন অফ ভার্বস নিয়ে কথা বলবো খুবই সংক্ষিপ্ত আকারে। কনজুগেশন অফ ভার্বস কি? কনজুগেশন অফ ভার্বস হচ্ছে কনজুগেশন অফ ভার্বস অর্থাৎ কনজুগেটেড ভার্বস আর ভার্বস হুইচ হ্যাভ বিন চেঞ্জ টু কমিউনিকেট ওয়ান অর মোর অফ দ্য ফলোয়িং। অর্থাৎ এই নিচের এইগুলির উপর ডিপেন্ড করে ওই ভার্বগুলি চেঞ্জ হয়, যেমন পার্সন, নাম্বার, জেন্ডার, টেন্স, অ্যাসপেক্ট, মুড অ্যান্ড ভয়েস। এই বিষয়গুলির উপর ডিপেন্ড করে সেই ভার্বের তিনটি ফর্ম, ভার্বের ফর্মগুলি চেঞ্জ হয়। এই যে বিষয়গুলির উপর চেঞ্জ হচ্ছে ভার্বের ফর্মগুলি, এই বিষয়গুলি যেই নিয়মে ওই ভার্বের তিনটি ফর্মের পরিবর্তন ঘটে সেই নিয়মটিকে কনজুগেশন অফ ভার্বস বলে। কনজুগেশন অফ ভার্বস আর টু টাইপস। কনজুগেশন অফ ভার্বস দুই প্রকার। নাম্বার 1 উইক ভার্ব অর রেগুলার ভার্ব। উইক ভার্বটাকে আমরা রেগুলার ভার্ব বলি। আর নাম্বার 2 স্ট্রং ভার্ব অর ইরেগুলার ভার্ব, অর্থাৎ স্ট্রং ভার্বটা ইরেগুলার ভার্ব। সো লেটস গেট স্টার্টেড ইন দ্য ডিটেলস। নাম্বার 1 উইক ভার্ব অর রেগুলার ভার্ব। আমরা যে বিষয়টি এক্সাম্পলে দেখলাম যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিন রকম, সেই যে বিষয়টা কিভাবে এই পরিবর্তনগুলি ঘটে সেগুলির নিয়ম কি, এটাই এখন আমরা জানব। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে উইক ভার্ব বা রেগুলার ভার্বের নিয়মগুলি দেখব। ফর এক্সাম্পল আমরা উইক ভার্ব বা রেগুলার ভার্বের 5টি রুলস দেখব আজকে। 5টি রুলস, আমরা যদি এই 5টি রুলস ভালোভাবে বুঝতে পারি তাহলে যে কোনো উইক ভার্বকে কিভাবে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করব সেটি বুঝে ফেলব। ফর এক্সাম্পল 1 নাম্বার, অ্যাডিং ডি অর ইডি, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের ভার্বের সাথে আমরা ডি এবং ইডি যোগ করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করব। ফর এক্সাম্পল ওয়াক, ওয়াকড, ওয়াক, কালেক্ট, কালেক্টেড, কালেক্টেড, অ্যাডভাইস, অ্যাডভাইসড, অ্যাডভাইসড, কম্পেয়ার, কম্পেয়ার্ড, কম্পেয়ার্ড, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। তেমনিভাবে রুল 2তে আমি দেখাচ্ছি যে কোনো ভার্বের শেষে শুধু টি যোগ করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করা যায় প্রেজেন্ট ফর্মটাকে। ফর এক্সাম্পল বার্ন, বার্নড, বার্নড। তেমনিভাবে রুল 3তে রয়েছে চেঞ্জিং ডি টু টি, অর্থাৎ ভার্বের শেষে যদি ডি থাকে সেই ডিটাকে আমরা চেঞ্জ করে টি দিয়ে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করব।
ফর এক্সাম্পল বিইউআইএলডি বিল্ড, পাস্ট ফর্ম হবে বিইউআইএলটি এবং বিইউআইএলটি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। সেমভাবে এসপিইএনডি স্পেন্ড প্রেজেন্ট ফর্ম এবং এসপিইএনটি স্পেন্ড পাস্ট ফর্ম এবং এসপিইএনটি স্পেন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আর সেম। রুল নাম্বার 4, ওমিটেড ইনার ভাওয়েল, অর্থাৎ কোনো ভার্বের মাঝখানের ভাওয়েল পরিবর্তন করে বা বাদ দিয়ে আমরা পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম করব প্রিন্সিপাল ভার্বের। ফর এক্সাম্পল শুড, এসএইচডব্লিউটি শুড, পাস্ট ফর্ম হবে এসএইচওটি শুড এবং পাস্ট পার্টিসিপল ফর্মও হবে এসএইচওটি শুড। তেমনিভাবে এমডব্লিউটি মিট, পাস্ট ফর্ম হবে এমইটি এবং পাস্ট পার্টিসিপল ফর্মও এমইটি মিট। রুল নাম্বার 5, সেম অফ। সেম অফ অর্থাৎ আমরা দেখব এখন যে পাস্ট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাই সেম। ফর এক্সাম্পল কাট, 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 প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাই একই। তেমনিভাবে রিড, রেড, রেড, বানান একই হলেও উচ্চারণটা একটু ভিন্ন। তেমনিভাবে কস্ট, কস্ট, কস্ট অ্যান্ড পুট, 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 এগুলি। তো এই পাঁচটা ছিল উইক ভার্বের কিভাবে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করব। এখন আমরা দেখব স্ট্রং ভার্ব কিভাবে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম করব। স্ট্রং ভার্ব প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করার রুলস বা নিয়ম। স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব, সেই ভার্ব ইরেগুলার ভার্ব হলো অন্তর্গত ভাওয়েল পরিবর্তন করে পাস্ট টেন্স এবং অন্তর্গত ভাওয়েল পরিবর্তন করে অথবা এন, ইএন অথবা এনই যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়, তাদেরকে স্ট্রং ভার্ব বলে। অর্থাৎ যেই সকল ভার্বের দুইটি বিষয় রয়েছে, একটি হলো ভার্বের মাঝখানে দুইটি বিষয় রয়েছে, একটি হলো ভার্বের মাঝখানে ভাওয়েল পরিবর্তন করে অথবা এন, ইএন অথবা এনই যোগ করে আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করব প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মটিকে। ফর এক্সাম্পল বিকাম, বিকেম, বিকাম, এই যে আমরা বিকাম ছিল বিকেম, বিইসিএমই, এই যে ওটাকে এ করে দিলাম, এভাবে চেঞ্জ করে আমরা ভিতরে ভাওয়েল পরিবর্তন করে আমরা পাস্ট ফর্ম করলাম। বাট এই বিকাম প্রেজেন্ট ফর্মে যেটা আছে পাস্ট পার্টিসিপল ফর্মে সেটাই হবে বিকাম। তেমনিভাবে বাই হবে বট, বট, ব্রিং, ব্রড, ব্রড, ব্রিং, বিআরআইএনজি হবে বিআরওইউজিএসটি, বিআরওইউজিএসটি, ব্রড। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিং প্রেজেন্ট ফর্ম ব্রিংয়ের পাস্ট ফর্ম হবে ব্রড এবং পাস্ট পার্টিসিপল ফর্মও বড। সো এই ক্ষেত্রে আমরা এই বাই এবং ব্রিংয়ের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল লিখতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলি। এই দুইটা বিষয় আমাদেরকে একটু মনে রাখার ট্রিকটা জেনে নিতে হবে। সেটি হচ্ছে বাই, বিইউআই, বাই, এখানে কিন্তু বাইয়ের মধ্যে আর নাই, বাট ব্রিং, বিআরআইএনজি, ব্রিং লিখতে গিয়ে আর আছে, তাই আমাদেরকে মনে রাখতে হবে বাইয়ের ব্রড বানান বিওইউজিএসটি, বাট ব্রিংয়ের যেহেতু আর আছে তার পাস্ট ফর্ম বিআরওইউজিএসটি, অর্থাৎ এখানে একটা মাত্র আর যোগ হবে। এই ব্রিংয়ে আর আছে তাই পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে আর যোগ হবে, বাট বাই লিখতে গেলে আর নাই, তাই দেখেন এখানে পাস্ট ফর্মে এবং পাস্ট পার্টিসিপল ফর্মেও কিন্তু আর নাই, বট, বট, ব্রড, ব্রড। সো দিস ইজ দ্য ডিফারেন্সেস। চেনার উপায় যে বাইয়ের এবং ব্রিংয়ের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আমরা দেখব ডু, ডিড, ডান, এই যে ভার্বগুলি আছে এগুলি স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। সো এইভাবে আমাদের ভার্বের যেমন ফর এক্সাম্পল গো, ওয়েন, গন, সি, স, সিন, ব্রেক, ব্রক, ব্রোকেন, ড্রিঙ্ক, ড্র্যাং, ড্রাং, বিগিন, বিগান, বিগান, বি, ওয়াজ, ওয়ার, বিন। অর্থাৎ এগুলি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মাঝখানেরগুলি হচ্ছে পাস্ট ফর্ম এবং শেষ থার্ড লাইনটা হচ্ছে, থার্ড কলামটি হচ্ছে
পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ভার্বের লিস্ট বইয়ে দেওয়া থাকে, বই থেকে ভার্বের লিস্টগুলি বের করে ভালো করে রিভাইজ করতে হবে এবং লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলেই এগুলি মনে রাখা সম্ভব। এবার এই যে আমরা একটি প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের যে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে হয় এটা শিখলাম, বাট এটা কেন শিখব বা এটা শিখে লাভ কি, এটা জেনে লাভ কি? এগুলি লিস্ট জেনে একটাই লাভ, সেটা হচ্ছে আমরা সেন্টেন্সগুলি তাহলে কারেক্টভাবে লিখতে পারবো। কনজুগেশন অফ ভার্বস অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম যে ভিন্ন ভিন্ন হয় অথবা একও হতে পারে, এগুলি শিখে আমাদের লাভ কি, অথবা এগুলি শিখে আমরা কোথায় প্রয়োগ করব, এটা অলরেডি প্রথমে এক্সাম্পল দিয়েই কিন্তু শুরু করেছিলাম এই টপিকটি। আবারও একটু মনে করিয়ে দিতে চাই। আমরা ফর এক্সাম্পল প্রেজেন্ট সিম্পল টেন্সে আই ব্রেক দ্য গ্লাস, শি মিটস মি। পাস্ট সিম্পল টেন্সে দে ব্রোক দ্য চেয়ার, ইউ মিট হার, MET। প্রেজেন্ট পারফেক্টে আই হ্যাভ ব্রোকেন দ্য পেন্সিল, দে হ্যাভ মিট আস। এই যে এখানে প্রেজেন্ট সিম্পলে ব্রেক অথবা মিট, MET মিট ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাট পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম ব্রোক অথবা MET মিট। আর প্রেজেন্ট পারফেক্টে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ফর এক্সাম্পল ব্রোকেন অথবা MET। এই যে বিভিন্ন টেন্সে ভার্বের যে ভিন্ন ভিন্ন ফর্ম ব্যবহার হয়, এটা যদি আমরা সঠিকভাবে কারেক্টভাবে লিখতে চাই এবং বলতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের তিনটা ফর্মই কারেক্টভাবে জানতে হবে এবং এগুলি আমাদেরকে এই লিস্ট ধরে আমাদেরকে মেমোরাইজ করতে হবে। এই ছিল আমাদের আজকের টপিক। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।